ডাক্তারবাবু, টাইমিং কি করে বাড়ানো যায়? এইটা নিয়ে না অনেক আমার পেশেন্টদের খুব চিন্তা। সেই নিয়ে আমি বলতে চাই, না মশাই, টাইমিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, জানেন তো। আপনি কতটা আপনার ইরেকশনটাকে সাস্টেন করে রাখতে পারছেন, এবং ইরেকশনে গার্থ এবং অ্যাডিকুয়েট ইরেকশন যাকে বলা হয়, তেমন হচ্ছে যে রিজিডিটি যদি কতটা মেনটেন করতে পারছেন, কতটা আপনি কনফিডেন্ট থাকছেন, এবং কতটা আপনি আপনার ইজ্যাকুলেশনের ওপর কন্ট্রোল রাখতে পারছেন। বুঝতে পারলেন তো? কথাগুলো কিন্তু খুব দামি। মানে আপনি কিন্তু নিজের ইজ্যাকুলেশন, নিজের ইরেকশনটা আপনার কাছে, আপনার হাতের মুঠোয় রাখতে পারছেন। কারণ আমরা জানি যে ইরেকশনটা কিন্তু অবভিয়াসলি ইজ নট আ ভলেন্টারি অ্যাক্ট। আপনি চাইলেই যে আপনি বলবেন আমার পুরুষ অঙ্গটা শক্ত হোক, খাড়া হোক এবং অ্যাডিকুয়েট রিজিডিটি হোক, অবভিয়াসলি পারবেন না। কিন্তু অবভিয়াসলি আপনার টার্গেট থাকবে এই জন্য, এবং আপনার যাতে পার্টনারকেও স্যাটিসফাই করতে পারেন। তাহলে এটাই হচ্ছে কিন্তু সঠিক টাইম। নমস্কার, তাহলে আপনি সঠিক চ্যানেলেই এসছেন। আমি ডক্টর প্রবীর বাসু, আমি একজন অ্যান্ড্রোলজিস্ট, এবং আমি আজকে আপনাকে বলবো খুঁটিনাটি ব্যাপার, এই টাইমিংটা কীভাবে বাড়ানো যায় ডাক্তারবাবু। সুতরাং প্রথমেই আমি বলতে চাই, এই টাইমিংটা কেন নষ্ট হচ্ছে। টাইমিং নষ্ট হচ্ছে, প্রথম কারণ হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। হ্যাঁ মশাই, আপনার অনেকে পেশেন্টরা আসে আমাকে বলেন, ডাক্তারবাবু আমি যখন ম্যাস্টারবেশন করি তখন আমি 20 মিনিট অবধি থাকতে পারি। এবার আমি যখন আমার পার্টনারের কাছে যাই, আমি হয়তো ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট, তার বেশি তো আমি তো প্লাস্ট করতেই পারি না। খুব কমন কিন্তু ব্যাপারটা। তার মানে কি, এবং তাকে ব্লাড টেস্টও করা হয়েছে, এমনকি তাকে পেনাইল ডপলারও করা হয়েছে। সব টেস্ট যদি নর্মাল, ডাক্তারবাবু তাহলে আমার কী প্রবলেম? আমি কেন পারফর্ম করতে পারছি না? আমার কেন এই টাইমিংটা খারাপ? এটা তার প্রাথমিক যে প্রবলেম, সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। পারফরমেন্স অ্যাংজাইটি মানে কি? খুব স্বাভাবিক ব্যাপার। আপনি একবার ফেল করেছেন, হতেই পারে। সেকেন্ডবার আপনি ভাবছেন আপনি ফেল করবেন, পরীক্ষায় যা হয় ফেল করেছেন। তৃতীয়বার এবার আপনি ভয় পাচ্ছেন, একটা অ্যাভারশন টুয়ার্ডস আ সেক্সুয়াল অ্যাক্টিভিটি চলে আসছে। না চাইতেও আপনাকে করতে হবে টু পারফর্ম, কিন্তু আপনি জানেন শেষে আপনি হয়তো আবার ফেল করবেন, আবার সত্যি কথা বলতে সেদিন ফেল করছেন। খুব দুঃখের ব্যাপার। আমি হয়তো মজায় মজায় বলছি বটে, কারণ দেখা যাচ্ছে যখন আপনি একটা স্পেকটেটরশিপের দিকে চলে যাচ্ছেন। কি এই স্পেকটেটরশিপ? আপনি সেক্সও করছেন, মানে ডিউরিং দ্য অ্যাক্ট, কিন্তু আপনি আবার চিন্তাও করছেন আমি কি ঠিকমতো, আমার ইরেকশন ঠিকঠাক আছে, ঠিকঠাক কি রিজিড হয়েছে, আমার পার্টনার কি ঠিকঠাক খুশি হচ্ছেন। এটা হচ্ছে আপনি না করছেন ডিউরিং দ্য অ্যাক্ট, নিজেকেই আপনি জাজ করছেন। এবং এটাও কিন্তু সমীক্ষা দেখা গেছে। দেখুন, সব কিছুই কিন্তু আমি সমীক্ষা দিয়েই আপনাকে বলতে চাই। সমীক্ষা দেখা গেছে এই সব ক্ষেত্রে পুরুষ মানুষদের ব্রেনে প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভিটি বেড়ে যায়, কিন্তু সেন্সরি কর্টেক্স অ্যাক্টিভিটি একদম শান্ত হয়ে যায়। তার মানে আপনি চিন্তা করছেন, ইউর ওভার থিঙ্কিং, কিন্তু আপনি ফিলিংটা পাচ্ছেন না। আর একটা ব্যাপার, এক্সেসিভ যখন আপনার ডিউরিং দ্য অ্যাক্টের আগে যদি খুব চিন্তা হয়, তাহলে কিন্তু বলতে পারেন সেরোটোনিন রিসেপ্টরসগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, বা সেরোটোনিন যে হরমোনগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা কমে যায়, যেমন ডোপামিনও কমছে এবং কর্টিজল লেভেলটাও বাড়ছে। এটা কিন্তু একটা অ্যাকিউট ফেজ রিয়াকশন। দেখুন, কর্টিজলটা বাড়ছে ডিউরিং দ্য স্ট্রেস, ওটা আস্তে আস্তে আপনার টেস্টোস্টেরন লেভেলটাই কমাবে, ঝট করে কমাবে না। কিন্তু অ্যাকিউট ফেজে যদি আপনার সেরোটোনিন লেভেলসটা কমে যায়, তাহলেই কিন্তু আপনার ইজ্যাকুলেটরি রিফ্লেক্সটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এতে আপনার দ্রুত শীঘ্র পতন হচ্ছে। তাহলে এটা আমরা গেলাম পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে। সেকেন্ড আমরা আসছি যে এক্সেসিভ অ্যাডিকশন। হ্যাঁ মশাই, ছোটোবেলা থেকে ডাক্তারবাবু, এখন আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু ছোটোবেলায় স্কুল বয়সে অনেক কিছু খারাপ কাজ করেছি। খারাপ কাজ মানে আমি অস্ত্রমোচন বারবার করেছি, দিনে 2বার করেছি, দিনে 3বার করেছি। অনেক কিছু কিন্তু ডিফেক্ট হচ্ছে আপনার এই ক্ষেত্রে। একটা হচ্ছে বারবার এটা দেখুন, আমার ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে পৌঁছলে এটাই আমি খুশি হব যে যারা কম বয়সী ছেলেরাও দেখছেন, তারা বুঝতে পারছেন এই জিনিসটা কিন্তু ভালো জিনিস নয়। আমরা যেটা করছি, আমরা হয়তো বয়সের মানে সবাই করছে সেই জন্য করছি, কিন্তু জিনিসটা যে ভুল, ভবিষ্যতে যে প্রবলেম হবে, সেই জন্য আপনাদের এই বার্তাটা আপনাদের কাছে নিয়ে আসছে। তাহলে এক্সেসিভ পর্ন অ্যাডিকশন কী হচ্ছে, আপনাকে ডোপামিন রিসেপ্টর, যে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম বলা হয়, যে আমি একটা জিনিস দেখছি, আমার খুশি হচ্ছি, কিন্তু যখন রিয়েল টাইম গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি তখন সেই খুশিটা পাচ্ছি না, এবং সেই জন্যই আমার সেই এক্সাইটমেন্টটা আসছে না।
সেই জন্য অনেকেই বলেন ডাক্তারবাবু আমার কিন্তু প্রথম দিকে আমার যখন আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম তখন আমার খুব ভালো লাগতো, এখন আমার সেক্সের প্রতি ইচ্ছেটা আছে কিন্তু আমার করতে গেলে ঠিক মনটা সায় দিচ্ছে না। হয়তো মনটা সায় দিচ্ছে না কিন্তু আমার ফিজিক্যাল অর্গ্যানটাও সায় দিচ্ছে না। সব কিন্তু এই একই একটা প্রতিফলিত হচ্ছে আপনাদের এক্সেসিভ ম্যাস্টারবেশন এবং অ্যাডিকশনের জন্য। এছাড়াও লাইফস্টাইলের প্রবলেমসও বলবো, স্মোকার খুব ইম্পর্টেন্ট। জানেন তো ইরেকশন ইজ আ ভাস্কুলার ফেনোমেনন। এই কথাটা অর্থ কী, যে আপনার ধমনী বা রক্ত চলাচল হচ্ছে, আপনার হার্টেও রক্ত যাচ্ছে, আপনার ব্রেনেও রক্ত যাচ্ছে, তেমনি আপনার পুরুষ অঙ্গেও রক্ত যাচ্ছে, এবং রক্ত যাচ্ছে এবং ভেনাস শাটডাউন হচ্ছে বলেই তো আপনার ইরেকশন হচ্ছে, এবং এই ছোট অর্গানটাই এত বড় শক্ত হয়ে যাচ্ছে যাতে পার্টনার স্যাটিসফাইড হয়। সুতরাং আপনি যদি স্মোকিং করেন, দিনের পর দিন সিগারেট খেয়ে যাচ্ছেন, জাঙ্ক ফুড খান, যদি এক্সারসাইজ না করেন, খুব ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজ একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যেই নেই, সবসময় টিভি দেখছি, সবসময় আমি ইউটিউব বা ফেসবুকই স্ক্রোল করছি, তাহলে চলবে না। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে হরমোনাল প্রবলেমস, এবং হরমোনাল প্রবলেমসটাও কিছুটা লাইফস্টাইলের সাথেও কিন্তু যোগাযোগ আছে। কি আমরা খাদ্য খাচ্ছি, আমরা প্রোটিন ফুড বেশি খাচ্ছি না, আমরা মানে ইমপ্রপার ফ্যাট ফুড খাচ্ছি, খুব মিষ্টি খাচ্ছি, কার্বোহাইড্রেট লেভেলটা আমাদের মধ্যে বেশি খেলে আমাদের, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে বলুন কি ভারতবর্ষে বলুন, আমরা স্কিনি ফ্যাটটা খুব বেশি হই, সুতরাং আমাদের পেটটা মোটা হয়ে যায়, হাতটা রোগা হয়ে যায় তাই না? সুতরাং সেই ক্ষেত্রে বলবো যে আমাদের অ্যারোমেটাস এনজাইমগুলো আমাদের ওই চর্বিতে থাকে পেটের মধ্যে, লাভ হ্যান্ডেলসে, এবং যেই আমাদের ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে আমাদের ভুঁড়িতে, সেই ক্ষেত্রেই আমাদের টেস্টোস্টেরনটা করে দিচ্ছে ইস্ট্রোজেন, সেই জন্য গ্যানোগোম্যাস্টিয়াও হচ্ছে, এবং তার সাথেও আমাদের টেস্টিসগুলো ছোটো হতে থাকছে, তাদের টেস্টোস্টেরন লেভেলটাও কমছে। সুতরাং বুঝতে পারলেন তো, এত কিছু ব্যাপার যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেকটাই আপনার বেডের টাইমিংটি ইমপ্রুভ করতে পারেন। লাস্টে অ্যান্ড নট দ্য লিস্ট আমি বলবো পেলভিক ফ্লোর এক্সারসাইজেস। পেলভিক ফ্লোর এক্সারসাইজে কেগেল এক্সারসাইজ, দেখুন কেগেল এক্সারসাইজেস অনেকেই করেন আমি জানি, কিন্তু কেগেল এক্সারসাইজটা না ঠিক করে কিভাবে করতে হয় এই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে। যারা আমার বিস্তৃত ভিডিওগুলো দেখতে চান নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমার ফেসবুকে যারা দেখছেন এই ভিডিওগুলোকে। খুবই স্বাভাবিক ব্যাপার, খুব একটা বড় ব্যাপার নেই, এবং আমি অনেকভাবে বলেছি যে বাসে ট্রামে বসেও চুপচাপ বসে আছেন, কী বা করবেন, বা আপনি ট্যাক্সিতেও বসে আছেন, তখনও কিন্তু আপনি কেগেল এক্সারসাইজ, এটা নয় যে আপনার বাড়িতে একদম আবহাওয়া ঠিক থাকবে, একদম ঠিকঠাক শান্ত থাকবেন, সব অন্ধকার হয়ে যাবে, তখন কেগেল এক্সারসাইজ করতে পারবেন, কিচ্ছু না। আপনার মাসেলসগুলোকে স্ট্রং রাখতে হবে যাতে ডিউরিং দ্য অ্যাক্ট আপনি অ্যাডিকুয়েট ইরেকশন হয়, গাটের ইনলার্জমেন্ট হয়। খালি যে লম্বা হলে হবে না, আমার লম্বা কতটা এটা নয়, গাটটাও কত, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ডিউরিং দ্য অ্যাক্ট অফ সেক্স মহিলারা কিন্তু গাটটা কতটা ভ্যাজানাকে স্ট্রেচ করছেন সেইটাও কিন্তু অর্গাজমের একটা লক্ষণ হতে পারে। আর্লি অর্গাজম যদি আপনার ফিমেল পার্টনার করতে চান তাহলে গাট এনহ্যান্সমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা গেল একটা। এছাড়াও কিভাবে আমার টেস্টোস্টেরন হরমোন যদি আমার কম থাকে বাড়াতে পারি, সেই নিয়েও অনেক ভিডিও আছে, নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবেন। খুব ছোটোর মধ্যে আমি এই ভিডিও শেষ হওয়ার আগে আমি বলতে চাই, সেটা হচ্ছে ঘুম খুব ইম্পর্টেন্ট। ঘুমটাই তো আমরা প্রথমেই আমরা নেগলেক্ট করি, তাই না? এবং টেস্টোস্টেরন হরমোন মানে তৈরি হচ্ছে আমাদের ডিপ স্লিপে। ডিপ স্লিপ যদি আমি 40 মিনিট রাখতে চান তাহলে 7-8 ঘন্টা ঘুমোতেই হবে, পুরোপুরি ঘুম। এটা নয় যে আমরা উঠলাম, একবার ঘুরলাম, একবার ভিডিও দেখলাম, একটু গেমিং করলাম, আবার শুয়ে পড়লাম, আবার স্ক্রোল করলাম, তা নয়। ডিপ স্লিপটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি আমরা সেটা বলেইছি, অ্যাভয়েড এনি ফর্ম অফ অ্যাডিকশনস। ম্যাস্টারবেশন ভালো না খারাপ সেই নিয়ে আজকে এই ভিডিও করবো না, কারণ এটা লম্বা ভিডিও হতে যায় জানেন তো, এবং এইটা নিয়েও আমার কিন্তু ভিডিও আছে। অ্যাডিকশনসটাকে বর্জন করুন এবং ভালো লাইফস্টাইল লিড করুন, ভালো খাওয়া দাওয়া খান, ফিজিক্যাল ট্রেনিং করুন, এক্সারসাইজের মধ্যে থাকুন, এবং তাতেই দেখবেন অনেকটা আপনার টাইমিংগুলো ইমপ্রুভ হয়ে যাবে। যদি আপনার ভিডিওটি পছন্দ লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে অনেক কিছু তো ডাক্তারবাবু আপনি বলেও বললেন না। নিশ্চয়ই কিছুটা কমিউনিটি গাইডলাইন্স থাকে, তাহলে না হলে আমার ভিডিওটা হয়তো ব্যান্ড হয়ে যাবে বা আপনার কাছে আসবে না। সুতরাং আপনি নিশ্চয়ই আমার ডেসক্রিপশন সেকশন বা আমার কমেন্ট সেকশনে কমেন্ট থাকতে থাকুন,
আমি নিশ্চয়ই আপনার কমেন্টে উত্তর দেবো। আজকের জন্য এইটুকুই, নমস্কার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।